কোশ্চেনগুলো আসন্ন SL/ST পরীক্ষায় ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই কোশ্চেনগুলো একের পর এক তোমাদের সামনে আলোচনা করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। চলো আজ আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, চার্লস ডিকেন্সের লেখা ডেভিড কপারফিল্ড, যেটি অরিজিনালি পাবলিশড হয়েছিল 1850 সালে। তো আমরা সেই চার্লস ডিকেন্সের লেখা ডেভিড কপারফিল্ড থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু MCQ আলোচনা করছি। চলো প্রথম কোশ্চেন দিকে ফোকাস করি। দেখো, ডেভিড কপারফিল্ড ওয়াজ পোস্টহুমাসলি চাইল্ড born at 12 o'clock on ফ্রাইডে নাইট ইন মার্চ, না সানডে নাইট ইন মার্চ, না ফ্রাইডে নাইট ইন এপ্রিল, না সানডে নাইট ইন এপ্রিল? কোনটি সঠিক অ্যান্সার হবে? দেখো, এখানে মানে ডেভিড কপারফিল্ড জন্মেছিল 12টার সময় এবং সেটা ফ্রাইডে ছিল। এখন ফ্রাইডে কোন তারিখে ছিল? দেখো, সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, ফ্রাইডে নাইট ইন মার্চ। ফ্রাইডে নাইট ইন মার্চ, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে এখানে। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? ফ্রাইডে নাইট ইন মার্চ। চলো আমরা দ্বিতীয় কোশ্চেনে ফিরে যাই। দেখো, হু ওয়াজ পিগটি? পিগটি একটা মোস্ট ফেমাস ক্যারেক্টার এই নোভেলের মধ্যে। তো পিগটি সম্পর্কে আমরা একটু দেখে নিই। দেখো, এ ক্লোজ রিলেটিভ অফ কপারফিল্ড, না মিস্টার মার্ডস্টোন সিস্টার, না ফেথফুল সার্ভেন্ট অফ কপারফিল্ড ফ্যামিলি, না নান অফ দ্য অ্যাভাব? এখন দেখো, সঠিক অ্যান্সার হবে পিগটি ছিল এ ফেথফুল সার্ভেন্ট অফ কপারফিল্ড ফ্যামিলি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, এ ফেথফুল সার্ভেন্ট অফ কপারফিল্ড ফ্যামিলি। চলো আমরা পরবর্তী কোশ্চেনে ফিরে যাই। দেখো, ডেভিড কপারফিল্ড লস্ট হিজ ফাদার। ডেভিড কপারফিল্ড তার বাবাকে হারিয়েছিলেন কত বছর বয়সে? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়েন হি ওয়াজ 16 years old, না বিফোর 6 months অফ হিজ বার্থ, না হোয়েন হি ওয়াজ 9 years old, না নান অফ দ্য অ্যাভাব? দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, বিফোর 6 months অফ হিজ বার্থ। তার জন্মানোর 6 মাস, সে বিফোর 6 months অফ হিজ বার্থ মানে জন্মানোর 6 মাস আগে তার বাবা মারা গিয়েছিলেন। যখন ডেভিড কপারফিল্ড মাতৃগর্ভে ছিলেন তখন তার বাবা মারা গিয়েছিলেন। তো এখানে সঠিক অ্যান্সার হবে বিফোর 6 months অফ হিজ বার্থ। তার এখানে অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা পরের কোশ্চেনে ফিরে যাই। আফটার ডেথ অফ ডেভিড ফাদার হিজ মাদার ম্যারিড উইথ। ডেভিডের বাবার মৃত্যুর পর তার মা বিবাহ করেছিলেন কার সঙ্গে? মিস্টার বার্ডস্টন, মিস্টার ক্রিকল, মিস্টার মেল, না নান অফ দ্য অ্যাভাব? তাহলে সঠিক অ্যান্সার হবে মিস্টার বার্ডস্টন। তো এখানে সঠিক অ্যান্সার হবে কি? মিস্টার বার্ডস্টন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ মিস্টার ক্রিকল? ক্রিকল কে ছিল? এ ফেমাস ডক্টর, না হেডমাস্টার, না ল্যান্ড লর্ড, না নান অফ দ্য অ্যাভাব? সঠিক অ্যান্সার কোনটা হবে? ফটাফট করতে থাকো এবং অ্যান্সারের সঙ্গে তোমরা মিলিয়ে নাও যে তোমাদের অ্যান্সার কটা সঠিক হচ্ছে। চলো দেখি, হু ওয়াজ মিস্টার ক্রিকল? ক্রিকল কে ছিল? তো এখানে সঠিক অ্যান্সার হবে এ হেডমাস্টার। ক্রিকল ছিল কে? একজন হেডমাস্টার, এ হেডমাস্টার। চলো নেক্সট কোশ্চেন, হু ইনফর্ম ডেভিড কপারফিল্ড অ্যাবাউট দ্য ডেথ অফ হিজ মাদার? মানে কে ডেভিড কপারফিল্ডকে ইনফর্ম করেছিল তার মায়ের মৃত্যু সম্পর্কে? মিস্টার শার করেছিল, না পিগটি করেছিল, না মার্ডস্টোন করেছিল, না মিসেস ক্রাকেল করেছিল? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, মিসেস ক্রাকেল। অপশন নাম্বার কী হবে? ডি, মিসেস ক্রাকেল ইনফর্ম করেছিল। চলো আমরা পরের কোশ্চেনে ফিরে যাই। উইথ হুম ডিড ডেভিড কপারফিল্ড গো অন টু দ্য বিচ নেক্সট মর্নিং হোয়েন হি ওয়াজ ইন ইয়র মাউথ? হ্যাম পিগটি হবে, না ড্যান পিগটি হবে, না মার্ডস্টন, না লিটল এমিলি? উইথ হুম কার সঙ্গে ডিড ডেভিড কপারফিল্ড গো? ডেভিড কপারফিল্ড গিয়েছিল অন দ্য বিচে নেক্সট মর্নিং, পরদিন সকালবেলা। হোয়েন হি ওয়াজ ইন ইয়র মাউথে যখন সে ছিল। তাহলে অ্যান্সার কী হবে? হ্যাম পিগটি, না ড্যান পিগটি, না মার্ডস্টন, না লিটল ইমিলি? তো সঠিক অ্যান্সার এখানে হবে লিটল ইমিলি। সঠিক অ্যান্সার কী হবে বলো তো? লিটল ইমিলি, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো
পরের কোশ্চেনে আমরা ফিরে যাই। মাই পুয়ার মাদার হারসেলফ কুড নট হ্যাভ লাভড মি বেটার অর স্টাডিড মোর হাউ টু মেক মি হ্যাপি, হু সেড দিস। কী বলছে দেখো, মাই পুয়ার মাদার, আমার গরিব মা, হারসেলফ নিজেই, কুড নট হ্যাভ লাভড মি বেটার, সে আমাকে ভালোবাসতে পারছে না আগের মতো, আর স্টাডিড মোর হাউ টু মেক মি হ্যাপি, এবং আমাকে অধ্যয়নও করাতে পারছে না এবং আমাকে খুশি করতে পারছে না। হু সেড দিস? ডেভিড সিসিল বলেছিল, না ডেভিড কপারফিল্ড হিমসেলফ বলেছিল, তিনি নিজেই বলেছিলেন, না ডোরা বলেছিল, নান অফ দ্য অ্যাভাব? তো এখানে সঠিক অ্যান্সার হবে ডেভিড কপারফিল্ড হিমসেলফ, কারণ তার মায়ের বিয়ের পর থেকে তার ভাগ্যের চরমভাবে মন নিতে থাকে, একেবারে চরম পরিণতি, একেবারে ক্লাইম্যাক্সের মধ্যে পতিত হয়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, যে তার মা আর আগের মতো তাকে আর দেখভাল করতে পারে না, কারণ তার মানে স্টেপ ফাদার এবং তার বোন দুজনই তার উপর অত্যাচার করতে থাকে। শুধু সে একমাত্র ভিকটিম হচ্ছে না, তার মাও সেই সঙ্গে সঙ্গে তার মাও ভিকটিমাইজ হচ্ছে। তো এই কথাটা কে বলেছিল? ডেভিড কপারফিল্ড হিমসেলফ। এখানে সঠিক আনসার হবে ডেভিড কপারফিল্ড হিমসেলফ। পরের প্রশ্ন চলো, দেখো, ম্যাকাউবার ইজ দ্য সুপ্রিম এক্সাম্পল অফ ডেভিড পাওয়ার টু মেক আস সিম্প্যাথি, এ ক্যারেক্টার হুম উই মাইট ওয়েল অ্যাভয়েড ইন রিয়েল লাইফ, হু সেড দিস? তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? দেখো, উইলকিং, না এসি ওয়ার্ড, না সিজামাই, না নান অফ দ্য অ্যাভাব। বলছে ম্যাকাউবার ইজ দ্য সুপ্রিম এক্সাম্পল। ম্যাকাউবার হচ্ছে একটা সবথেকে বড় উদাহরণ অফ ডিকেন পাওয়ার টু মেক আজ, যে তৈরি করেছিল আমাদেরকে, সিম্প্যাথাইজ সহানুভূতি দেখিয়েছিল, উইথ এ ক্যারেক্টার হুম হি মাইট ওয়েল অ্যাভয়েড ইন রিয়েল লাইফ, কিন্তু সে যদিও বাস্তব জীবন থেকে সে বিচ্যুত হয়ে পড়েছিল। এই কথাটা কে বলেছিল? উইলকিন বলেছিল, না এসি ওয়ার্ড বলেছিল, না ক্যাজামিন বলেছিল, নান অফ দ্য অ্যাভাব? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো, সঠিক অ্যান্সার হবে উইলকিন। সঠিক অ্যান্সার কী হবে এখানে? সঠিক অ্যান্সার হবে উইলকিন। উইলকিন ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। চলো আমরা পরের কোশ্চেনে ফিরে যাই। দেখো, কোশ্চেন নাম্বার 10 দেখো, হাউ মাচ মানি ডিড ডেভিড আর্ন হোয়েন হি স্টার্টেড টু ওয়ার্ক ইন এ ওয়ারহাউজে হাউ মাচ মানি ডিড ডেভিড আর্ন, ডেভিড কত টাকা অর্জন করতো সে ওয়ার্ক হাউসে যখন কাজ করতো? 10 or 12 সেলিং, না 3 or 4 সেলিং, না 6 or 7 সেলিং, না 15 or 16 সেলিং? তো এখানে অর হবে, এখানে স্পেলিং মিস্টেক করা আছে, ওটা অর হবে। তো এখানে দেখো, তাহলে ডেভিডকে কত টাকা করে অর্জন করতো ডেভিড? তো এখানে সঠিক অ্যান্সার হবে 6 or 7 সেলিংস। এখানে রাইট অ্যান্সার হবে 6 or 7 সেলিংস। চলো আমরা পরের কোশ্চেন দেখি। অ্যান ইম্পর্টেন্ট উইমেন ক্যারেক্টার ইন ডেভিড কপারফিল্ড হু প্রুভড এ ভেরি গুড মাদার টু ডেভিড, শি ওয়াজ। তাহলে এটা কী হবে? মিসেস ক্রাকেল হবে, না জন মার্স্টন হবে, না বেটসি ট্রটউড হবে, না নান অফ দ্য অ্যাবাভ হবে? দেখো, এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, বেটসি ট্রটউড। এখানে রাইট অ্যান্সার হবে বেটসি ট্রটউড। নেক্সট কোশ্চেনে আমরা ফিরে যাই। দেখো, নেম দ্য বিলাভেড অফ ডেভিড উইথ হুম হি গট ম্যারিড অ্যাট লাস্ট, সে অবশেষে কাকে বিয়ে করেছিল? দেখো, লিটিল ইমিকে বিয়ে করেছিল, না জেন মার্ডস্টনকে বিয়ে করেছিল, মির বেটসি, না ডোরাকে? দেখো, এখন বিষয়টি হলো, ডেভিড লাভ এট দ্য ফার্স্ট সাইট হয়েছিল কার সাথে বলো তো? ডোরার সাথে। তারপরে দ্বিতীয়বার ডোরার মৃত্যুর পরে সে আগনেসকে বিয়ে করেছিল। তো যাই হোক, এখানে যে এই 4টে অপশনের মধ্যে দেখো ডোরা আছে, তাহলে ডোরা ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। তাহলে অপশন নাম্বার কি? ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডোরা। চলো আমরা পরের কোশ্চেনে ফিরে যাই। হু ইনভাইটেড ডেভিড টু স্টে উইথ এ হাইগেট ফর এ ডে অর টু? এখানে সঠিক আনসার কী হবে? স্টিয়ারফোর্থ হবে, না লিটিল ইমিলি হবে, না মিস্টার স্ট্রং হবে, না নান অফ দ্য অ্যাবাভ হবে? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে স্টিয়ারফোর্থ। নাম্বার 1, স্টিয়ারফোর্থ ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। চলো পরের কোশ্চেনে ফিরে যাই। হু ওয়াজ আগনেস? একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আগনেসটা কে ছিল? দ্য ডটার অফ মিস্টার ক্রেকেল, না ডটার অফ দ্য
ম্যাকাওভার ডটার অফ দ্য মিস্টার উইকফিল্ড, নান অফ দ্য অ্যাভাব। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে বলো তো? ডটার অফ দ্য মিস্টার উইকফিল্ড, উইকফিল্ডের মেয়ে ছিল আগনেস। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ডটার অফ মিস্টার উইকফিল্ড। চলো পরের কোশ্চেন দেখি। হু ওয়াজ মিস্টার উইকফিল্ড? মিস্টার উইকফিল্ড কে ছিল? ডক্টর ছিল, লয়ার ছিল, টিচার ছিল, না ফার্মার ছিল? এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটা কী হবে তোমরা অপশানে জানাবে। এই অ্যান্সারটা আমি তোমাদের আর করে দিচ্ছি না। তো ডক্টর হবে না লয়ার হবে? আমি আরও অপশান দুটো কেটে দিলাম, দুটো থেকে একটা হবে। সেটা তোমাদের অ্যান্সার কী হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। চলো আমি কমেন্ট সেকশনে তোমাদের উত্তর জানিয়ে দেবো কোনটা সঠিক অ্যান্সার হবে। অপশান নম্বর পরের কোশ্চেন দেখি। হু ওয়াজ দ্য নিউ টিচার অফ ডেভিড? ডেভিডের যে নতুন শিক্ষক মশাই কে ছিলেন? মিস্টার ক্রেকেল ছিলেন, না মিস্টার মাইলস ছিলেন, আর না মিস্টার উইকফিল্ড ছিল, মিস্টার স্ট্রং ছিল? তো এখানে সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে? মিস্টার স্ট্রং। মিস্টার স্ট্রং ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। তাহলে সঠিক অ্যান্সার হবে মিস্টার স্ট্রং। চলো পরের কোশ্চেন। স্টিয়ারফোর্ড ব্রট এ বোট দ্য স্টর্মি পেট্রেল অ্যান্ড চেঞ্জড ইটস নেম। ইট ওয়াজ হ্যাম, না লিটল এমিলি, না মার্থা এন্ডেল, নান অফ দ্য অ্যাভাব? তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে লিটল এমিলি, লিটল এমিলি। পরের কোশ্চেন চলো। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ মিস্টার ডিক? মিস্টার ডিকের রিয়েল নেম কী ছিল? রিচার্ড বাবলি, না লর্ড চ্যান্সেলর, না মিস্টার ডিক, না নান অফ দ্য অ্যাভাব? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সার হবে রিচার্ড বাবলি। তাহলে এটা ফার্স্ট আমাদের এ, অপশন নাম্বার এ, রিচার্ড বাবলি। তাহলে মিস্টার ডিক বলতে কাকে বোঝাচ্ছে? রিচার্ড বাবলিকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে কোশ্চেন। হোয়ার ডিড ম্যাকওভার শিফট আফটার গেটিং ফ্রি ফ্রম দ্য জেল? মানে কোথায় ম্যাকওভার শিফট হয়েছিল মানে জেল থেকে রিটার্ন পাওয়ার পরে? মানে ইয়োর মাউথ, না ডলফিন ইনে, না ব্লুন্ডারস্টোন, না প্লে মাউথ? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বলে ফেলো ফটাফট। সঠিক অ্যান্সার হবে প্লে মাউথ। সঠিক অ্যান্সার হবে কি? অপশন নাম্বার ডি, প্লে মাউথ। চলো আমাদের পরবর্তী কোশ্চেনে ফিরে যাই। দেখো, হোয়াট ডাজ দ্য সাইন দ্যাট ডেভিড ইজ ফোর্স টু ওয়ার ডিউরিং দ্য স্টে অ্যাট দ্য বোর্ডিং স্কুল স্টে? টেক কেয়ার অফ হিম, হি বাইটস। দেখো, ডেভিডকে যখন স্কুলে পাঠানো হয়েছিল তখন যেহেতু ডেভিড মিস্টার মার্ডস্টোন প্রচণ্ড প্রহার করতো, সেই কারণে মিস্টার মার্ডস্টোনের হাতে একবার কামড়ে দিয়েছিল। তো সেই কারণে মিস্টার মার্ডস্টোন যখন সে স্কুলে ভর্তি হয়েছিল, মিস্টার ক্রেকেলকে সে জানিয়েছিল যে ডেভিড কিন্তু কামড়ায়। তো তার জন্য একটা অ্যাওয়ারনেস পিঠে সাইনবোর্ড ঝুলানো হয়েছিল মিস্টার ক্রেকেলের তত্ত্বাবধানে। সেটা কী ছিল? তোমরা সবাই জানো অ্যান্সারটা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, টেক কেয়ার অফ হিম, হি বাইটস, না ভায়োলেন্ট বয়, টেক কেয়ার অফ হিম, না বিওর অফ দ্য ডগ, না বিওর আই বাইট? প্রথম অ্যান্সার অপশন নাম্বার এ, 34-এর এর দেখা হবে রাইট অ্যান্সার এখানে। তাহলে টেক কেয়ার অফ হিম, হি বাইটস। চলো পরের কোশ্চেনে ফিরে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভিড বার্থ? ডেভিড বার্থের সময় মানে কোন ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা এখানে ফলোইং করতে পারছি না? নট বলেছে। দেখো, হি ওয়াজ এ বর্ন এট সাফলক, না বিগেন ক্রাইং right at the stroke of the midnight, na everyone thought that he would be a girl, na he was born on Friday? দেখো, এখানে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, এভরিওয়ান থট দ্যাট হি উড বি গার্ল। তাহলে এটা এখানে মিথ্যা ইনফরমেশন, তাই না? এভরিওয়ান থট, তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তো? সঠিক অ্যান্সার হবে এভরিওয়ান থট দ্যাট হি উড বি এ গার্ল। নেক্সট কোশ্চেন দেখো। হোয়াই ডিড মিস বিটসি স্ট্রং আউট অফ দ্য নাইট দ্যাট ডেভিড ওয়াজ বর্ন? হি ওয়াজ অফেন্ডেড এ কমেন্ট মেড বাই দ্য ডেভিড মাদার, না শি ওয়াজ শকড বাই দ্য ইয়াং এজ অফ হার ব্রাদার্স উইডো, না শি ফাউন্ড দ্য ডক্টর টু বি ভেরি রুড অ্যান্ড ইনসাল্টিং, না শি ওয়াজ আপসেট দ্যাট ডেভিড টার্নড আউট টু বি এ বয়? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তো? সঠিক অ্যান্সার এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? ফটাফট অ্যান্সার করে ফেলো। সঠিক অ্যান্সার এখানে যেটি হবে সেটি হচ্ছে কি বলো? অপশন নাম্বার ডি, তাহলে শি ওয়াজ আপসেট দ্যাট ডেভিড টার্নড আউট টু বি এ বয়। তাহলে ডি এখানে আমাদের সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেনে ফিরে যাই। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট গো টু দ্য অস্ট্রেলিয়া অ্যাট দ্য এন্ড অফ দ্য নোভেল? মার্থা, না মিসেস গ্রুন্ডিং, না মিস্টার পিগোটি, না মিস্টার ওম্বার? এখানে বলেছে নট গো টু অস্ট্রেলিয়া। দেখো, অস্ট্রেলিয়ায় কে গিয়েছিল বলো তো? ম্যাকাওভার গিয়েছিল, তাই না?
তো এখানে আমরা অপশনের মধ্যে কিছুই নেই। দেখো, হু ইজ দ্য ফলোইং ডাজ নট গো টু দ্য অস্ট্রেলিয়া অ্যাট দ্য এন্ড অফ দ্য নোবেল। যায়নি কে? এখন মার্থা যায়নি, না মিসেস গ্রোমডেড যায়নি, না পিগটি, না মিস্টার ওমার যায়নি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার ডি, মিস্টার ওমার। সঠিক অ্যান্সার কী হবে? মিস্টার ওমার। পরের কোশ্চেন, হোয়াট ডাজ মিস মাউকোভার সাফার ফ্রম? অ্যালকোহলিক, না ডাউফিজম, না ক্যান্সার, না রিউমেটিজম? এখানে সঠিক অ্যান্সার কী হবে বলো তো? সঠিক অ্যান্সার হবে অ্যালকোহলিজম, মানে অ্যালকোহল খেয়েছিল, তাই না? পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য লাস্ট থিং স্টিয়ারফিড আস্কস অফ ডেভিড? টু রিমেম্বার হিম অ্যাট হিজ বেস্ট, না টু টেল লিটিল ইমিলি হি লাভস হার, না টু ভিজিট হিজ মাদার ওয়ান মোর টাইম, না থ্রু এ ডিনার পার্টি? তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে এ, মানে টু রিমেম্বার হিম অ্যাট হিজ বেস্ট, মানে এ ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। পরের কোশ্চেন দেখি, চলো। What does Miss Marston know Dora? She is her tutor, na she is her babysitter, na she is her hired companion, na she is her stepmother. How does Miss Marston know Dora? Miss Marston জানতো ডোরাকে কি? She is a little tutor, না she is a babysitter, না she is a hired companion, না she has a stepmother? এটা সঠিক অ্যান্সার কী হবে বলো তো? মানে সিদ্ধাগ উত্তর হবে, she is her hired companion. She is her hired companion. চলো, হোয়াট ডাজ ডেভিড ফার্স্ট মিট ট্রাডেল? মানে কোথায় ট্রাডেলের সঙ্গে ডেভিড প্রথম সাক্ষাৎ করেছিল? এ মিস মার্স্টনে, না এ ব্লন্ডারস্টন, না ইয়র্কে, না অ্যাট সলেম হাউসে? কোথায় সে মিট করেছিল? কোথায় ডেভিড ফার্স্ট ট্রাডেলের সঙ্গে মিট করেছিল? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, এ সলেম হাউস। অপশন নাম্বার ডি কী হবে? এ সলেম হাউস ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। চলো পরের কোশ্চেন দেখি, whom does Uriah try to poison against his wife? Mr. Wickfield, না ডক্টর স্ট্রং, না জেক ম্যালডন, না মিস্টার ক্রিকল? whom does Uriah try to poison against his wife? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে তোমার অপশন নাম্বার বি, ডক্টর স্ট্রং। ডক্টর স্ট্রং ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। চলো আমরা পরের কোশ্চেনে ফিরে যাই। দেখো, হোয়াই ইজ ডেভিড সেন্ট টু সলেম হাউস? ডেভিডকে সলেম হাউসে পাঠানো হয়েছিল কারণ কি? টু ফেস সাম মিল্ক অ্যান্ড এগ, না টু সি হিজ গ্র্যান্ড মাদার, না বিকজ হি বাইটস মিস্টার মার্স্টন, না বিকজ হিজ মাদার ডাইজ? তো সলেম হাউসে ডেভিডকে পাঠানো হয়েছিল কী কারণে বলো তো? অপশন নাম্বার সি, বিকজ শি বাইটস মিস্টার মার্স্টন। তাহলে বিকজ শি বাইটস মিস্টার মার্স্টন। চলো আমরা পরের কোশ্চেন দেখি, হু ডিক্লেয়ার টু ডেভিড হিজ ইন্টেনশন টু ম্যারি আগনেস? ডেভিডকে মানে কি ইন্টেনশন ছিল, মানে ডেভিডকে আগনেসের সঙ্গে বিয়ে দেবে? এখানে কী হবে বলো তো? ইউরিয়া। উত্তর সঠিক হবে কি? হ্যাঁ, রাইট অ্যান্সার হবে অপশন নম্বর সি, 44-এর সি অ্যান্সার হচ্ছে সঠিক অ্যান্সার। মানে ইউরিয়া তাকে ইনভেস্টিগেট করছিল আগনেসের সঙ্গে তার জন্য বিবাহ হয়। পরে কোশ্চেন দেখো, হাউ লং আফটার হিজ ফাদার ডেথ ইজ ডেভিড বর্ন? মানে ডেভিড হাউ লং আফটার, ডেভিডের বাবার মৃত্যুর পরে কবে ডেভিড জন্মেছিল? মানে 4 মান্থ, 4 মাস বাদে, না 1 মান্থ, না 2 মান্থ, না 6 মান্থ? তাই কোনটা সঠিক অ্যান্সার হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 6 মান্থ। অপশন নাম্বার ডি কী হবে? 6 মান্থ। চলো পরের কোশ্চেন দেখি, হোয়াট about David Barth offended his great aunt Miss Betsy Trotwood? David cries when Mr. Betsy hold him. Now the fact that he is not a girl, the fact that he is ugly. Now his mother asks Miss Betsy to leave. What about David Barth offend his great aunt Miss Betsy Trotwood? মানে কী করেছিল? এখানে সঠিক আনসার কোনটা হবে? অপশন নাম্বার হচ্ছে তোমার ডি, হিজ মাদার আস্কস মিস বার্টসি টু লিভ। Why does David go to your mouth? To go to school, না to visit Bigoti family, না to visit his aunt, না to find a wife? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার এখানে যেটা হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার ডি, টু ফাইন্ড এ ওয়াইফ। টু ফাইন্ড এ ওয়াইফ। পরের কোশ্চেন,
দেখো, হোয়াট টাইপ অফ নোবেল ইজ ডেভিড কপারফিল্ড? হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা কি ব্লুন্ডান্স রোমান, না রোম্যান্টিক নোবেল, না স্ট্রিম অফ কনসাসনেস নোবেল, না বায়োগ্রাফিক্যাল নোবেল? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হবে কি বিল্ডাংস রোম্যান, বিল্ডাংস রোম্যান। জানি সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রথম অপশন নাম্বার এ। পরের কোশ্চেনে চলো, হুইচ ক্যারেক্টার ইন দ্য নোবেল রিসেম্বলস হিজ ফাদার? ইউরিয়া হিপ, না হ্যাম, না উইকিন ম্যাকওভার, না মিস্টার পিগটি? এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে কি উইলকিন ম্যাকওভার। তার বাবার সঙ্গে অনেকটাই মিল ছিল, তাই না? উইলকিন ম্যাকওভার ডেভিডকে ভীষণ ভালোবাসত। চলো, হোয়াই ডিড মিস বেটসি ট্রটউড ডিসলাইক ডেভিড ফাদার? তো বিকজ ডেভিড মাদার ম্যারিড ডেভিড মাদার, না বিকজ হি ওয়াজ এ রেকলেস ইউথ, না বিকজ হি স্পেন্ড অল হার ওয়েলথ, না বিকজ হি ওয়াজ এ পন ব্রোকার? এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিকজ ডেভিড ফাদার ম্যারিড ডেভিড মাদার। চলো পরের কোশ্চেন দেখি, ইফ ডেভিড মাদার উড গিভ বার্থ টু গার্ল চাইল্ড, হোয়াট উড বি হার নেম অ্যাকর্ডিং টু মিস বেটসি? তাহলে ডেভিডের মা যদি মেয়ে সন্তান জন্ম দিতেন, তাহলে মিস বেটসি এর কী নাম রাখতেন? মিস ট্রটউড রাখতো, না মিস ক্লারা ক্রফিল্ড রাখতো, না বেটসি ট্রটউড কপারফিল্ড রাখতো, না মিস বেটসি ক্লারা কপারফিল্ড রাখতো? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে মিস বেটসি ক্লেরা কপারফিল্ড। তাহলে সঠিক অ্যান্সার কি মিস বেটসি ক্লেরা কপারফিল্ড। চলো লাস্ট কোশ্চেন। তাহলে হোয়াট ইজ দ্য সোলেম হাউস? সোলেম হাউসটা কী ছিল? এ স্কুল অফ ডেভিড, না ওয়ার্কিং প্লেস অফ ডেভিড ইন লন্ডন, না প্লেস হোয়ার ডেভিড লিভড অ্যাজ এ প্লেইং গেস্ট, না দ্য ওয়ার্কিং প্লেস অফ মিস্টার ম্যাকওভার? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে স্কুল অফ ডেভিড। তাহলে ফার্স্ট এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্কুল অফ ডেভিড। সোলেম হাউসটা কি স্কুল অফ ডেভিড। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিককে কেন্দ্র করে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।